এই কলবটাকে পরিষ্কার করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো মাওলার জিকির। উঠতে বসতে চলতে ফিরতে মাওলার জিকির করো, কলবটাকে মাওলার দিকে ফিরাইয়া দাও, আর মাঝে মাঝে ডাক দাও আল্লাহ। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালো মা বোনের, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? মুসাফির, ও মুসাফির, এখান থেকে বরিশাল যাবা, দেখো টাকার অবস্থা কি, রিক্সা ভাড়া আছে কি নাই, বাস ভাড়া আছে কি নাই, খাওয়ার টাকা আছে কি নাই। যদি পাঁচে সফর করা শুরু করো, যখন রিক্সাওয়ালা বলো টাকা দেন, বলবো টাকা নাই, অমনি থাপ্পড় কষবে। যদি কন্ট্রাক্টরের কাছে বলো টাকা নেবে, ধাক্কা দিয়া ফেলাইয়া দিবে। যদি হোটেলে খাওয়ার পরে বলো টাকা নেবে, কান বলতে বলতে হোটেল থেকে বের করে দিবে। দুনিয়ার পাথেও ব্যতীত, দুনিয়ার পাথেও ব্যতীত পথ চলতে গেলে ঘাটে 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 লজ্জিত হইতে হয়, অপমানিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। হে আখিরাতের মুসাফিরের দলেরা, যারা কবরের দিকে রওনা করছো, যারা কিয়ামতের দিকে রওনা করছো, যারা মিজানে দাঁড়াবার জন্য রওনা করছো, যারা পুসরাতের দিকে রওনা করছো, খবরদার পাথেও সংগ্রহ না করিয়া কেউ সফর করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কবরের পাথেও জোগাড় না করিয়া কবরের মধ্যে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। যদি কিয়ামতের ময়দানে সফরে পাথেও না নিয়ে ওঠো, সূর্যের গরমে সারখার হইয়া যাব। যদি মিজানের পাথেও না নিয়ে মিজানের উপরে ওঠো, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পাথেও ব্যতীত পৌঁছে দেব, মিন কুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাত পারি দেয়া পাথেও সংগ্রহ না করিয়া পুসরাত পারি দেওয়া শুরু করো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম 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 করে জাহান্নামে পড়িয়া যাও। আল্লাহ মাফ করিয়া দাও। আর তো সহজে উঠতে পারবা না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা।
চরমোনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা বলে বাঁধিয়া নাহলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের দামি এক মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। বাড়ির থেকে বের হয়েছেন, দ্বীনি মজলিসে আসবেন, এলমি দ্বীন অর্জন করার জন্য বের হয়েছেন, নসিহত শোনার জন্য বের হয়েছেন। যতটা কদম আপনি দিয়েছেন, কদম বাড়াইছেন, প্রত্যেকটা কদমের পরিবর্তে আল্লাহ পাক আপনার আমলনামায় লেখ লিখে দিয়েছেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ তার জন্য আসান করে দেন, সহজ করে দেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিস বলছেন, সেই হাদিসের সাথে মিল। নবী কি বলছেন? কুন আলেমান, তোমরা সবাই আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলেম হওয়ার সুযোগ না পাও, আলেমের ছাত্র হও। এখন সবাই ছাত্র হয়ে গেছে, কি কথা ঠিক না? কুন আলেমান, সবাই আলেম হও। দেখেন, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম দিন শিক্ষা ব্যতীত, জানা ব্যতীত ইসলাম পালন করা যায় না। অন্য অন্য ধর্ম না জানলেও চলে, কিন্তু ইসলাম সম্পর্কে না জানলে ইসলাম ধর্ম পালন করা যায় না। উযু ফরজ, উযুর মাসালা জানাও ফরজ। উযুর মাসালা না জানেন আপনার উযু হবে না তো। গোসল ফরজ, গোসলের মাসালা জানা, মাসালা না জানলে গোসল হবে না তো। নামাজ ফরজ, নামাজের মাসালা জানাও। নামাজের মধ্যে কেরাত ফরজ, কেরাতকে সহিভাবে পড়াও। দেখছেন, জানতে হবে, জানা ছাড়া কোনো উপায় নেই। ইসলামের উপর আমল করতে গেলে অবশ্যই জানতে হবে। এই জানার জন্য দুই ধরনের মাদ্রাসা, স্থায়ী মাদ্রাসা, ব্রাহ্মণ মাদ্রাসা। এই মাদ্রাসা হলো স্থায়ী, এখানে স্থায়ী ওস্তাদরা পড়ান, তোলাবার স্থায়ী বা থাকেন, প্রতিদিন পড়েন। আর ব্রাহ্মণ মাদ্রাসা, এই মাদ্রাসা মাঝে মাঝে কায়েম করা হয়। মাদ্রাসা মানে যায় দর্শ, যেখানে দর্শ দেয়া হয়, পড়ানো হয়। যেহেতু আমরা অনেকেই মুরব্বী হয়ে গেছি, স্থায়ী মাদ্রাসায় পড়ার সুযোগ নেই, দিন সম্পর্কে জানার সুযোগ নেই, অথবা স্থায়ী মাদ্রাসায় আমরা পড়ি ইলমে মারিফাত সম্পর্কে, ইলমে বাতিন সম্পর্কে আমরা জানি না। এর জন্য স্থানীয় লোকগুলি মাঝে মাঝে নিজেরা কালেকশন করে, চাঁদা দিয়ে, আনত দিয়ে বিভিন্ন ওলামায়ে কেরাম নিয়ে আসেন। কিসের জন্য? দিন শিক্ষা দেওয়ার জন্য। যে হুজুর দিন শিক্ষা দেন, ইসলাম সম্পর্কে জানান, ইসলাম সম্পর্কে বুঝেন, যেন আমি ইসলাম অনুযায়ী চলতে। ঠিক না ভাই? এটা আমোদ ফুর্তির জায়গা না। যদিও বর্তমান জমানায় মাহফিলগুলি আমোদ ফুর্তি, কে কত হাসাতে পারে, কে তো কত তামাশা করতে পারে, এর জন্য কিন্তু মাহফিল না। মাহফিল হলো দিন শিক্ষার জন্য একটা পরিবেশ। এই যেখানে সাধারণ মানুষ আছে, অনেক কাজ করি আমরা,
বিভিন্ন কাজে মশগুল থাকি, দিনই এলেম শিখতে পারি না, কিন্তু আজকে আগেই নিয়াত করছি আজ কাজ করবো। কাজ করলো বিকাল পর্যন্ত, আজকে আর সন্ধ্যার পরে কাজ করবো না, আসরের পরে মাহফিলে যাবো। এই যেটা প্রস্তুতি, কিসের জন্য? এখানে কি আসছেন রিলিফ নেওয়ার জন্য, কম্বল পাওয়ার জন্য? না, এখানে আসছে দিন শিক্ষার জন্য। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। যারা আখিরাতের ফসল কামাই করার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ পাক আখিরাতের কামাইয়ের মধ্যে, ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায়া দেবেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যারা দুনিয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ পাক দুনিয়ার থেকে দিয়া দিবেন, দিবেন না তা না, কিন্তু আখিরাতে কপাল করে কিচ্ছু পাবে না, একলে কিচ্ছু না, ফাঁকা ফাঁকা। এটা দর্শ, আপনারা তোলাবা। নবী আলাইহিস সালাতু ওয়া পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আলেমান, তোমরা সবাই আলেম হও, সবাই। যদি আলেম হওয়ার সুযোগ না পাও, মাঝে মাঝে আলেমদের ছাত্র হও। কোন আলেমান মুতাআল্লিমান, আলেমের কি হও? ছাত্র হওয়ার সুযোগ নাই। আলেমরা যা বলে শোনো, মুস্তামিয়ান, আলেমরা যা বলে শোনো। শোনার সুযোগ নাই, পাহাড়ের মধ্যে আসো, মরুভূমির মধ্যে আসো, সাগরের মাঝখানে থাকো, আলেম হওয়ার সুযোগ, ছাত্র হওয়ার সুযোগ, আলেমদের বয়ান শোনার সুযোগ। মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামাসান, পঞ্চম নাম্বার হও না। তুমি আলেমও হবা না, আলেমের ছাত্রও হবা না, আলেম যা বলবে তা শুনবাও না, আলেমকে মোহাব্বতও করবা না। এই চাইরের বাহিরে পঞ্চম নাম্বার হয়ে যাও, ফাতাহলিক, জাহান্নামে চলে যাও, ধ্বংস হয়ে যাও। এক নাম্বার কি হতে হবে? 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার আলেম যা বলবে, 4 নাম্বার, 5 নাম্বার হওয়া যাবে যদি হন ফাতাহলিক। এখন দেখুন তো আপনি কয় নম্বরে আছেন। যদি 4 নম্বরের মধ্যে থাকেন আলহামদুলিল্লাহ কামিয়াব। যদি 4 নম্বরের বাইরে যান, কথা কয় না, আমি বলি না কিন্তু রাগটা করিয়েন না, হুজুররা আবার ফাঁকে যাবে কি বলে। আমার কথা শুনাই না, ডাইরেক্ট হাদিস শুনাইলাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো বখিল কেন ভাই? সবচেয়ে বড় বখিল কে? কঞ্জুস কে? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ পড়ে না, তার চেয়ে বড় বখিল আর দুনিয়াতে নাই। বখিল হলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাশাআল্লাহ পড়েন, ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা তাসাবা। দুনিয়া যে যাকে মোহাব্বত করবে, আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেকটা ব্যক্তির হাসর নাসর হবে ওই ব্যক্তির সাথে যে যাকে মোহাব্বত করবে। যে যাকে মোহাব্বত করবে। আপনি কাকে মোহাব্বত করেন? বলতে হুজুর আমরা তো আলে বলা আমাদের মোহাব্বত করেন না। মোহাব্বত কাকে বলা হয়? মোহাব্বত কি জিনিস একটু বুঝাইয়া দেই। একজন দরবেশ আলেম ট্রেনে সফর করতেছে, আর এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে সফর শুরু করছে। তা উঠতে গিয়ে হঠাৎ করে ধাক্কা লাগছে মহিলার গায়ে। এর মধ্যে ওই ব্যক্তির হাজবেন্ড, মহিলার হাজবেন্ড, ওই আল্লাহওয়ালার গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিচ্ছে। হ্যাঁ আমার স্ত্রীকে ধাক্কা দিল, আমার স্ত্রীকে ধাক্কা দিল। আলেম সাহেব কিছু বললেন নেই, চুপচাপ। এখন দেখে যে ব্যক্তি থাপ্পড় দিচ্ছে তার হাত আস্তে আস্তে অপস হয়ে যেতেছে, কারণ হাত আর কাজ করে না।
হাত উঠাতে পারে না। এখন ওই ব্যক্তি বুঝছে মনে হয় এই আকাম করার কারণে আমার ঘটনা নেই, গিয়ে মাফ চা, হুজুর মাফ করে দেন। বললেন আমি তো কোনো বরদোয়া করিনি, আমি তো আপনার কোনো বরদোয়া করিনি, আপনার কোনো খারাপও কিছু মনে করিনি, কোনো মন্তব্য করিনি। এখন বলতে এরকম কেন? তো দেখেন আপনার স্ত্রীকে ধাক্কা লাগছে, আপনি সহ্য করতে পারেন না। হয়তো মাওলা পাক রব্বুল আলামিন তার বান্দাকে মহাব্বত করে, তাকে থাপ্পড় দেওয়ার কোনো মাওলা সহ্য করতে পারে না। এরকম তো জালেম আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে কারবার শেষ হয়ে গেছে। দেখেন খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আলেমদেরকে হক্কানি আলেমদেরকে মহাব্বত যদি করতে না পারেন, শত্রুতা করিয়েন না, শত্রুতা করিয়েন না। খবর আছে, খুব মারাত্মক খবর, মারাত্মক খবর। যেই জমানায় যেখানে হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করা হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে। বিগত সরকার থেকে বর্তমানে যারা আছেন প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা দরকার। এই সমস্ত ঘটনার থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা গ্রহণ করা দরকার। আমি কেন একজনকে খারাপ বলতে যাব? একজনকে কেন খারাপ বলবো যদি সে খারাপ কাজ নাই করে? সে তো আমার চেয়ে হাজার গুণ ভালো, আমি নামাজ পড়ি না সে নামাজ পড়ে। সে তো আমার চেয়ে হাজার গুণ ভালো, আমি রোজা রাখি না সে রোজা রাখে। না ভুল বললাম? এই ব্যক্তি তো আমার চেয়ে হাজার কোটি গুণ ভালো, আমার দাড়ি নাই ভার দাড়ি আছে। এ ব্যক্তি তো আমার চেয়ে কোটি গুণ ভালো, আমি নবীর পোশাক ধরতে পারি না, কিন্তু এই ব্যক্তি নবীর পোশাক ধরছে। আমার চেয়ে হাজার কোটি গুণ এই ব্যক্তি ভালো, আমি হাজার কোটি টাকার মালিক হয়ে রক্তের মধ্যে হারাম আর হারাম, হারাম আর হারাম। আর এই ব্যক্তি রিক্সাওয়ালা হয়েও তার রক্তের মধ্যে এক কোটা হারাম নেই। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু কি বলেন? ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফা মাওয়াহু জাহান্নাম। বনি আদমের পেটের মধ্যে যখন এক লকমা হারাম ঢুকে, তখন আসমান জমির সমস্ত ফেরেশতা তার উপর লানত বর্ষণ করতে থাকে। যখন হারাম অবস্থান করে, ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত, যদি ওই অবস্থায় মারা যায় ফা মাওয়াহু জাহান্নাম, একটা ডাইরেক্ট জাহান্নাম। 1000 কোটি টাকার মালিক, হারামখোর, ঘুষখোর, সুদখোর, পরের জমি ঠকাইয়া তারপর ধনী হইছে, পরের সম্পত্তি মারিয়া ধনী হইছে। ওর দাম বেশি না একটা মেতর পায়খানা সাফ করে, যার শরীরের মধ্যে হারাম নাই, তার দাম বেশি, কোটি গুণ দাম বেশি। ওটা ডাকাত, চোর, আর এটা হলো স্বচ্ছ ভালো। ও কাজ করতে পারে মেতর, কিন্তু ওর রক্ত ভালো। হতে পারে তোমার চেহারা সুন্দর, তোমার রক্ত খারাপ। বড় লোক দেখিয়ে শুধু মজিয়া যায় না, বড় লোকের পাগল হয়ে গেছে। কিসের বড় লোক? বড় লোক ধনী দেখা যাবে কিয়ামতের ময়দানে। কে বড় লোক আর কে ধনী? বুকা বোঝেন না কিছু? সফর করতেছেন সাগরের মধ্যে, সাগরের মধ্যে সফর করতেছে। তার মধ্যে প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আসছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, বহুত বড় বড় শিক্ষিত আছে, মন্ত্রী সভা আছে, সেখানে মেতরও আছে, কুলিও আছে, চাপরাশিও আছে। হঠাৎ সাগরের মধ্যে জাহাজ ডুবতেছে। প্রধানমন্ত্রী সাঁতার জানে না, বড়লোক সাঁতার জানে না, ধনী ব্যক্তি সাঁতার জানে না, শিখতে ব্যক্তি সাঁতার জানে না, কিন্তু যে ব্যক্তি মেতর সে সাঁতার জানে না। এখন বলেন তো, সাগরের মধ্যে জাহাজ যদি ডুব দেয়, কোন ব্যক্তি দামি? কারণটা কি? এখন আর কোনো বিদ্যা কাজ হবে, টাকায় কোনো লাভ নেই, ক্ষমতার কোনো দাম নাই। এখন দাম হইল ঠিক যখন কবর মধ্যে ডুব দিবা, কবর মধ্যে তুমি পইরা যাবা, এই বড় লোকের কোনো দাম, টাকার কোনো দাম নেই, এই সমস্ত কিছুর দাম নেই।
তখন দামটা হবে যার মধ্যে ঈমান ও আমল আছে, যার রক্ত পরিষ্কার, হারাম নাই, সে ব্যক্তির দামি হবে। তুমি কি জানো দিল্লির মসজিদ বানাইছে বাদশাহ শাহজাহান? রেড ফোর্ট, লাল কিল্লা শুরু করছিল বাদশাহ আকবর, শেষ করছেন বাদশাহ শাহজাহান। 100 বছর লাগছে রেড ফোর্ট করতে। কত বছর? 100। লাল কিল্লা যেটা বলে লাল কিল্লা, দিল্লির লাল কিল্লা মারাত্মক অবস্থা, ভিতরে ঢুকলে বুঝাই যায় না এটা করছে কিভাবে। ওর সুবহান কুদরত রে, 100 বছর লাগছে লাল কিল্লা করে। আর দিল্লির মসজিদের সূচনাই করছেন বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান এক স্বপ্নের মধ্যে মসজিদ দেখছে, স্বপ্নের মধ্যে মসজিদ। তো উনি স্বপ্নের মধ্যে চিন্তা করছে আমি একটা মসজিদ করব। ভোরে ইঞ্জিনিয়ার ডাকছে, আর্কিটেক্ট ডাকছে, আর্কিটেক্ট সাহেব আসেন একটা মসজিদ করবো, ডিজাইন করেন। বলে নমুনা বলেন, বলে ভুলে গেছে, নমুনা মনে নেই। বলে আমার দ্বারা হবে না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। যেহেতু আপনি ডিজাইনের কথা মনে নাই, তা আমি বলবো কিভাবে? আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। আধ্যাত্মিক লাইনের লোক ডাকা হইল। মাইকলা কই? এ মাইক, এই দুইটা হরেন কি আলাদা বানছেন একটা মেশিনে? ঘিলু তো মাশাল্লাহ, এই দুইটা মাইক সবাই সাথে বাঁধা দেন। এই দুইটা মাইক ওই মাঠের সাথে বাঁধা দেন। বুঝেন নাই? এই দুইটা মাইক, এই দুইটা মাইক এই মাঠের মাইকের সাথে লক দিয়া দেন। সব একসাথে, তো একসাথে সাউন্ড দিতে পারেন না কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আরো কমান সাউন্ড দিতে পারবেন আমার মনে হয়, উনি ঠিক বলতেছেন। একসাথে বান্দা সবগুলি, সুবহানাল্লাহ। বাস একটু হালকা কমায়া দেন, বাস এইভাবে আর একটু কমান, সুবহানাল্লাহ। ঠিক এইভাবে রাখেন। ওই জমানার বড় আল্লাহর ওলিকে ডাকা হয়েছে। আল্লাহর ওলিরা সবসময় তার বুজুর্গি সুফায়া রাখে, গোপন করে। বাদশাহ শাহজাহান ঘটনা বললেন, আমি একটা মসজিদ করবো। বলে আমি তো বড় ওলি না। বলে বড় ওলি কে? বলে আপনার বাবুসখানা যে বাবুস সে আমার সে বড় ওলি। ডাকছে বাবুসে, আসো মসজিদ করবো, ডিজাইন করো। বলে আমি তো বড় ওলি না। বড় ওলি আপনার মেয়ে তো, আমরা তাকে ডাক, মেয়াতরকে ডাকা হয়েছে। মেয়াতর আসিয়ে বলতেছে, বাদশাহ নামদার মসজিদ করবেন বুঝছি, অপেক্ষা করেন, আমি আসতে আছি। কিছুক্ষণ পর কাগজের মধ্যে একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান মসজিদের ডিজাইন দেখে বলছে, আল্লাহর কসম এই ডিজাইনের মসজিদ আমি স্বপ্নের মধ্যে দেখছি। আজকে যে দিল্লির জামে মসজিদের ডিজাইনার ওই মেয়াতর। কেমন আশেক বলেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম করা মুহাদ্দিস, হাফিজুল হাদিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ নাম করা মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ 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 হাদিস মুখস্থ। ইমাম, ফকিহ, মুস্তাহিদ, মুস্তানবিদ, বুজুর্গ, জম্মের বুজুর্গ। বুজুর্গের শেষ নাই, এলেমেরও শেষ নাই, আমলের শেষ নাই। ইন্তেকালের পরে তার এক শাগরেদ দেখেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেয়েও ওই তার শাগরেদ কামারের মর্যাদা বেশি। তিনি তো আশ্চর্য হয়ে গেছেন, ঘটনা কি? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর ওই কামার? তার মর্যাদা বাড়ার কারণ ওই ব্যক্তি কামার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আচ্ছা বলেন তো আপনার স্বামী কি ইবাদত করতো? না, কই বেশি তো ইবাদত করতো না, খুব বেশি ইবাদত করতো, খুব বেশি ইবাদত করতো না, খুব বেশি না। না, বলেন তো তার কোনো ভিন্ন একটা ইবাদতের কোনো কারণ ছিল কিনা? হ্যাঁ, একটা কারণ ছিল। কি কারণ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে সারা রাত নামাজ পড়তেন, আর আমার স্বামী আফসোস করতেন, মাওলা বানাইছো গরিব, কাজ করতে হবে, খাদ্য জোগাড় করতে হবে।
যদি আজকে কাজ করতে না হইতো, আমি আব্দুল্লাহ মুবারকের মতো সারা রাত ইবাদত করতাম। ওই যে কলকটা ভাঙ্গিয়া ফেলাইছে মাওলা হে, আমিও করতাম, আমিও পারতাম, কিন্তু পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক সাহাবীকে আসতে দেখিয়া বলে, এই কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও, ওই দেখো জান্নাতি লোক দেখিয়া দাও, জান্নাতি লোক দেখো। কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও, ওই জান্নাতি লোক দেখো। পরের দিন আবার বলছে, কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও, জান্নাতি লোক দেখো, ওই আসতে আছে। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন বললেন, কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও, ওই জান্নাতি লোক আসতে আছে দেখো। এক সাহাবী চিন্তা করতে আছেন, জান্নাতি লোক দেখতেই হবে, সে আমলটা কি করে। তার বাড়িতে গেছে, গিয়ে বলেন, আপনার বাড়িতে থাকতে চাই, একটু মেহমান হইতে চাই। তার উদ্দেশ্য তার আমল দেখা। কিন্তু তিনি দেখলেন এশারের নামাজের পরে ঘুমায় গেছে, দস্তুর মতো ঘুমাইছে। ওই রীতি মতো যে আমল তাহাজ্জুদের নামাজ পড়ছে, আবার জামাতে চলিয়া গেছে, আবার দুনিয়ার কাজ করছে দিনে, আবার জামাতের সময় জামাতে না, স্বাভাবিক আমল। এরকম 3 দিন দেখার পরে বলতেছে, ভাই যেই আমল করেন এর চেয়ে কি বেশি আমল আপনার নাই? না, আমার এর চেয়ে বেশি আমল নাই, এর চেয়ে বেশি আমল নাই। বলে ঘটনাটা কি? নবী আলাইহিস সালাতু 3 দিন বলছে জান্নাতি লোক দেখতে চাইলে জান্নাতি লোক দেখো, 3 দিন বলছে। অথচ আমল তো স্বাভাবিক। দুনিয়ার মধ্যে কিভাবে জান্নাতের সুসংবাদ পাইল? ঘটনাটা কি? তিনি আশ্চর্য হয়ে ফিরিয়ে আসতে আছেন। এবার যেই লোকটা জান্নাতি লোকের সার্টিফিকেট পাইছে, তাকে ডাক, সে আবার ডাক দিয়েছে যখন ফিরিয়ে যাবে, এদিকে আসেন। আসছে, বলে আমার আরেকটা আমল আছে, সেটা তো বলি নাই। বলে কি আমল? বলে আমার কলবটা পরিষ্কার। কলবের মধ্যে কোনো কালি নাই। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বাবারা, আমরা হাজারো মানুষ কত নামাজ পড়ি, কলবটা ময়লা। কত মানুষ কত রোজা রাখে, কলবটা ময়লা। কত মুসলিম দাগ পরাইয়া ফেলাইছে কপালের মধ্যে, কলবটা খারাপ। কত মানুষ রোজা রাখে, কলবটা একেবারে বিচ্ছিরি। বাবারে, কিয়ামতের ময়দানে কোনো আমল কোনো কাজে লাগবে না। কলব পরিষ্কার ছাড়া উপায় হবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলবটাকে পরিষ্কার করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো মাওলার জিকির। উঠতে বসতে চলতে ফিরতে মাওলার জিকির করো, কলবটাকে মাওলার দিকে ফিরাইয়া দাও, আর মাঝে মাঝে ডাক দাও, আল্লাহ। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালো মা বোনের, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? মুসাফির, ও মুসাফির, এখান থেকে বরিশাল যাবা, দেখো টাকার অবস্থা কি, রিক্সা ভাড়া আছে কি নাই, বাস ভাড়া আছে কি নাই, খাওয়ার টাকা আছে কি নাই। যদি পাতে সফর করা শুরু করো, যখন রিক্সাওয়ালা বলো টাকা দেন, বলবো টাকা নাই, অমনি থাপ্পড় কষবে। যদি কন্ট্রাক্টরের কাছে বলো টাকা নেই, ধাক্কা দিয়া ফেলাইয়া দিবে।
যদি হোটেলে খাওয়ার পরে বলে টাকা দেবে, কান বলতে বলতে হোটেল থেকে বের করে দিবে। দুনিয়ার পাথেও ব্যতীত পথ চলতে গেলে ঘাটে 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 লজ্জিত হইতে হয়, অপমানিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। হে আখিরাতের মুসাফিরের দলেরা, যারা কবরের দিকে রওনা করছো, যারা কিয়ামতের দিকে রওনা করছো, যারা মিজানে দাঁড়াবার জন্য রওনা করছো, যারা পুলসিরাতের দিকে রওনা করছো, খবরদার পাথেও সংগ্রহ না করিয়া কেউ সফর করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কবরের পাথেও জোগাড় না করিয়া কবরের মধ্যে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। যদি কিয়ামতের ময়দানে সফরে পাথেও না নিয়ে ওঠো, সূর্যের গরমে সারখার হইয়া যাবে। যদি মিজানের পাথেও না নিয়ে মিজানের উপরে ওঠো, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পাথেও ব্যতীত পৌঁছে দেবো, মিন কুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাত পারি দেয়া পাথেও সংগ্রহ না করিয়া পুসরাত পারি দেওয়া শুরু করো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম 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 করে জাহান্নামে পড়িয়া যাও। আল্লাহ মাফ করিয়া দাও। আর তো সহজে উঠতে পারবা না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলে বাঁধিয়া নাহলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।